একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমার অন্তরটা এত শক্ত, এত কঠোর, কাউকে আমি একটু কিছু দিতে পারি না। যতবার টাকা কর্জ চাই খালি বলি মাফ করো, ভিক্ষে চাইলে বলি মাফ করো। কর্জ চাইলে দিতে চান না কেন? টাকা থাকার পরে না বলেন কেন? 1 টাকা দান করলে 10 নেকি হবে, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হবে। বেশি কেন? কর্জ দিলে ঠিক মতো পাওয়া যায় না, এই জন্য সমাজের কর্জ উঠে গেছে। তখন মানুষ ব্যাংকে গেছে। লোকটার ছেলের হাত ভেঙে গেছে, আপনাকে বারবার বলছে ভাইজান আমাকে 5টা 1000 টাকা দেন, আমি ছেড়ে কিনে একটু মেডিকেলে যাই, আপনি দিচ্ছেন না কেন? কোন স্বভাব এটা? জরুরি মানুষকে কর্জ দিতে শিখুন, জরুরি। সবাইকে বলছি, কয়জন আপনার কাছে টাকা পায়? হাত উঠিয়ে দেখলে ধরা পড়ে, অথচ টাকা ঠিকই আছে, ব্যাংকে আছে। লাভরা হিসেব আপনি আমিও আছি, যারা কর্জ দেয় তার মধ্যে আমিও আছি, ইনশাল্লাহ, চিন্তা করবেন না। আর বাড়ির নাম মেহমান খানা। আমার মা বলে দিয়েছে বাড়ির নাম মেহমান খানা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে আসবে সে থাকবে, খাবে। 2 দিন থাক, 5 দিন থাকবে, 1 মাস থাক, কোনো সমস্যা নেই। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আপনিও পরীক্ষা করে দেখতে পারেন। আমার মা রেখে দিয়েছে এই বাড়ির নাম হলো মেহমান খানা, পুরুষ নারী যাবে, থাকবে, খাবে। শুনুন, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত, কাউকে কিছু দিতে চায় না, এটা তার অভিযোগ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, তুমি এতিমের মাথায় হাত বোলাও, এভাবে হাতটা রাখো আর মিসকিনকে খেতে দাও, তোমার অন্তর নরম হয়ে যাবে। তোমার অন্তর নরম হয়ে যাবে। 2টা কাজ করলে অন্তর নরম হয়। ফকিরকে দিতে মন চায়, সব সময় খালি সারাদিন বলছে মাফ করো, সারাদিন বলতে মাফ। সবাইকে যদি মাফ করো বলেন তো দিবেন কাকে? এ কোন স্বভাব? স্বভাব কেন এমন? স্বভাব কেন এরকম খারাপ? মানুষ চাচ্ছে দিবেন, 10 টাকা দেন, 5 টাকা দেন, 1 টাকা দেন, বাড়ি থেকে বের হবেন, টাকা নিয়ে বের হবেন। দেওয়ার জন্যই টাকা ইনকাম করেছেন, ব্যাংকে রাখার জন্য, শয়তানি করার জন্য, আড্ডা পিটার জন্য, জেনা করার জন্য, দিন রাত মোবাইল ব্যবহার করার জন্য। বেটা, শরম হয় না তোমার? লজ্জা হয় না? বলবে, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি এই নীতি ত্যাগ করুন, ফকির মিসকিনকে দিতে শিখুন, জরুরি কথা। লোকটা এসে অভিযোগ করছে আমার অন্তরটা খুব শক্ত, কাউকে দিতে মন চায় না। তখন আল্লাহ রাসূল বলছেন, 2টা কাজ করো, অন্তর নরম হয়ে যাবে। মনে থাকবে কি? 1 কাজ, এতিমের মাথায় হাত রাখতে হবে। 2, ফকির মিসকিনকে খেতে দিতে হবে, নরম হবে অন্তর। এমনিতে 2 হাত খুলে যাবে, ফকির মিসকিনকে দিতে মন চাইবে। তখন মনটা যাবে, রেখে যে কি করবো, যা আছে দিয়ে চলে যাবে। হওয়া উচিত, শ্বাস বন্ধ হয়ে গেল, আপনার ছেলে আপনার জন্য করবে না, আপনার বাপের জন্য আপনি করেন না। আপনি অথচ আপনার বাপের কত ভালো ছেলে, আর আপনারটা তো দুনিয়ার বদ শয়তান। আপনারা তো 10 ভাই বোন, আর ও তো আপনার ছেলে তোমার 2টা ভাই, একটা কানা কাছড়া, দুনিয়ার বদ শয়তানি করে বেড়ে, আপনি খালি আব্বু বলেন। সদাচরণ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা আল মাসাকিন। এবার এসেছে ফকির মিসকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা, আল্লাহ রাসূল, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? এটা হলো জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, তুতি মুক্ত আমা তাকরাউ সালাম আলামা না আরাফতা ওয়া লাম তারিফ। অসহায় ফকির মিসকিনকে খেতে দিবা, এটা তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। তারপরে যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মিসকিনের সাথে সদাচরণ। অল জারে দিল কুরবা অল জারি জুনুব, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ। নিকট প্রতিবেশী খুব কঠিন কাজ। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। আল্লাহ নবী বলেন, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আল মারাতু সলেহা, ভালো বউ স্ত্রী। 2, আল জারু সলেহ, ভালো প্রতিবেশী। 3, অল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, নষ্ট হয় না। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান খানাটা। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। একটা লোক বলছেন, আল্লাহ রাসূল, আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? এটা একটু বলেন তো আল্লাহ রাসূল, আমি যে খারাপ এটা আমি কি দিয়ে বুঝবো?
তখন আল্লাহ রসুল বলছেন, এই ছেলে, ঘুমাচ্ছ কেন তুমি? ঘুম তো একটু পরে তোমার হবেই। রেডি হও, জায়গা পরিবর্তন করো, একটু সরে আসো। আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রসুল বলছেন, এই যা স্বামী আমি জিরা নাকি করো না হাসান্তা কাদা হাসান্তা। যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে ভালো, তখন তুমি ভালো। ওই যে স্বামী আমি আসাতা ফাঁকা আসাতা। আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। সদাচরণের 4 নম্বরে আছে মনে হয়, সদাচরণের 4 নম্বর হক রাখে প্রতিবেশী। আল্লাহ নবী, আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? তোমার প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো, তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তো খারাপ। আমি যখন প্রথমে বাসা করি ওখানে রাজশাহীতে, তখন আশেপাশে বাড়িতে খুব জোরে বাজনা বাজতো। তা আব্দুল্লাহকে বলতাম, আব্বু একটু বলো যে কম করতে বললো। তখন ওরা বলতো যে আরো জোরে বাজাও। এখন ঠিক হয়ে গেছে। আর এখন আবার এমন প্রতিবেশী হয়ে গেছে দুই একটা, যে যদি বলেন ওখানে যে আপনারা দেখছেন কেমন, তো বলবো ওর চেয়ে খারাপ মানুষ আছে কিনা কে জানি। কি যে করলাম জীবনে আমি কিছু বুঝতে পারলাম না, কিভাবে এমন হয়ে গেল। আমার জীবনে কোনোদিন মনে পড়ে না যে আমি কারোর সাথে তর্ক বিতর্ক করেছি। কাউকে গালি দেওয়া তো বহু দূরের কথা, আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না এমন কেন হলো। আপনার মসজিদে আমি এসেছি, আপনি একেবারে মূর্খ, পড়তে পারে না তাকে দিয়ে খুতবা দিয়ে দিচ্ছেন। আমি বসে আছি, আপনি আমাকে বলতে পারেন না। আপনার যে আমার উপরে কত রাগ আমি বুঝতে পারলাম না। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি আপনার কি ক্ষতি করেছি তা বুঝতে পারি না। আপনি আমাকে সাহস করে একটু বলতে পারবেন না যে আপনি খুতবাটা দেন? বুঝে উঠতে পারলাম না সদাচরণ কোথায় হারালাম, কিভাবে সদাচরণ হারিয়ে গেল বুঝলাম না। সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। গায়রা না তুজি জিরা না হবে লিসানেহা, মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, 3-4 বাড়ি পরে যে আছে সে দূরের প্রতিবেশী, তার সাথে ভালো আচরণ করতে হবে। প্রতিবেশী চলার সাথী, একসাথে চলছেন বা গাড়িতে উঠেছেন, একটা লোক অটোতে আগে থেকে বসে আছে, আপনি বসে আছেন, একটা লোক উঠেছে, তাড়াহুড়া করে উঠছিল, ওর ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, আপনি চট করে বলছেন কপালে চোখ নাই দেখতে পান না। এ কোন স্বভাব? কথা বললেন কেন আপনি? কেন বলবেন এই কথা? ও কি মেরেছে আপনাকে জেনে শুনে? ও খেয়াল করতে পারেনি ব্যাগটা আপনার গায়ে লেগে গেছে। আপনার এত রাগ কেন? আপনার রিক্সাওয়ালার মতো আচরণ, নোংরা আচরণ কেন? রিক্সাওয়ালা রিক্সাটা আরেকজনের সাথে একটু লেগে গেছে, এই যে গালি দিল, একটা আরেকটু পর আরেকজনের সাথে লেগে গেছে, এই যে গালি ওও দিল। মনে হচ্ছে সবাই পণ্ডিত আর সবাই একজন আরেকজনকে গালি দিয়ে একবার ভরে দিচ্ছে। আপনার স্বভাবে কেন হবে? রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হয় কেন? 2 টাকার জন্য? শরম হয় না কেন? শরম হয় না কেন? রিক্সাওয়ালার সাথে গন্ডগোল করেন কেন? গাড়িতে উঠলেই প্যাসেঞ্জার সুপারভাইজারের সাথে, কন্ট্রাক্টরের সাথে আপনার অত গন্ডগোল কেন? 2 টাকার জন্য, 5 টাকার জন্য কি আপনার সব টাকা লুটে দিবে? ঢাকা শহরের নাম বলছেন একটা লোক, ও রিক্সায় উঠলো, আমি উঠলাম। তা আমি বললাম যে ভাই একটু চুক্তি করে উঠলেন না যে? তখন বলছি যে নেমে ও টাকা যা টাকা চাইবে দিয়ে দেবো, কেমন সবই টাকা নিয়ে নিবে নাকি? রিক্সাওয়ালার কত টাকা নেবে? ওর কাছে হয়তো অনেক টাকা আছে, তোকে সবই চাইবে। চাইতে হলে 100 টাকা চাইতে পারে, 500 টাকা চার মতো তো রিক্সাওয়ালাই নাই। তো রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হচ্ছে কেন? কোন স্বভাব এটা? উপস্থিত যতদিনই ভাই বোন আছেন আপনাকে অনুরোধ জানাচ্ছি, জীবনে কোনদিন গাড়িতে উঠে রিক্সায় উঠে মানুষের সাথে গন্ডগোল করবেন না। চেয়েছে 20 টাকা, আচ্ছা 10 টাকা নয় বেশি চেয়েছে, কত ক্ষতি হতে পারে? এখনই সিগারেট কিনতে যে কি যে সিগারেট কিনেন, আর কার সাথে কি চা পান করে কি করছেন তার কোনো হিসাব নাই। বন্ধু বান্ধব নিয়ে খেয়ে শেষ করছেন, তার হিসাব